পূর্ণপুরুষ বাবা লোকনাথ এই অধ্যায়ের যামিনী এবং বাবা লোকনাথ তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল, যামিনী বাবা সেগুলো সমস্ত লিখে রেখেছিলেন। সেই ডায়েরিটাই পরে উনি ধর্মসার সংগ্রহ এই নাম দিয়ে একটা ছোট্ট পুস্তিকা তিনি পাবলিশ করেছিলেন তখনকার দিনে ঢাকাতে। সেই পুস্তিকাটি আমি অ্যাজ ইজ এই শিবকল্প মহাযোগী বাবা লোকনাথ বইটির মধ্যে পূর্ণপুরুষ বাবা লোকনাথ 17th চ্যাপ্টার 17 অধ্যায়ের আমি একদম অ্যাজ ইজ রেখেছি যে বাবা আমাদের সকলকে এই ধর্মের পথে, সত্যের পথে একটু শান্তি, একটু জীবনে আনন্দ যদি কেউ লাভ করতে চায় তাহলে গৃহস্থ হয়েও বা যে কোনো আশ্রমিক হয়েও সে সেটাকে কিভাবে লাভ করবে। যেহেতু তিনি ত্রিকালদর্শী মহাপুরুষ, তিনি সাক্ষাৎ শিব দেবাদিদেব, তিনি আদিগুরু, সেই তাঁর মুখ থেকে আমরা যখন তার বাণী শুনছি তখন তার বাণীটিকে যতটা গভীরভাবে আমরা মনন করতে পারব, সেই মননের যে রেজাল্টটা তার থেকে যে আমরা পাবো সেটি হচ্ছে ধ্যান। তো আজকে আমরা ঠিক তার পরের প্রশ্নটা, যেটা আগে প্রশ্ন করেছিলেন যামিনী মুখোপাধ্যায় মহাশয়, গুরু কে, এর উত্তরে বাবা বলেছিলেন ঠেকা। যে যে স্থানে ঠেকে সে সেই স্থানেই শিক্ষা পায়। যাহার আদেশ তুমি অনুসরণ করো তিনিই তোমার গুরু। যাহার আদেশ তুমি অনুসরণ করো তিনিই তোমার গুরু। এই যে কথাটা উনি বললেন তারই সূত্র ধরে যামিনী বাবা প্রশ্ন করছেন, গুরুকে সর্বদা স্মরণ করিবে, ইহার অর্থ কী? গুরুকে সর্বদা স্মরণ করিবে, ইহার অর্থ কী? আমরা অনেকেই কিন্তু অনেক সময় শুনে থাকি, বিশেষ করে যারা বয়স্ক তারা কিন্তু এই কথাটা, যারা এই আধ্যাত্মপথে এসেছে তারা তাদের অভিজ্ঞতার আলোকে অনেক সময় এই ছোট্ট উপদেশটি কিন্তু দিয়ে থাকেন যে সবসময় ঠাকুরকে স্মরণ কর, সব সময় গুরুকে স্মরণ কর, সর্বদা গুরুকে স্মরণ রাখিস, দেখবি সব বিপদ আপদ কেটে যাবে। এই কথাটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে অনেক সময় শুনেছি এবং কম বেশি অনেকেই কিন্তু এই কথাটা শুনে থাকে। যে বাবা কি বলছেন, যে এই যে বাবা কানা এখন প্রশ্ন করছেন কে? যামিনী প্রশ্ন করছেন বাবাকে, এই যে অনেক দিন ধরে একটা কথা উনি শুনে এসেছেন, সে কথাটা আমাদের সকলের হয়ে যামিনী কুমার মুখোপাধ্যায় বাবা লোকনাথকে প্রশ্ন করছেন যে বাবা, গুরুকে সর্বদা স্মরণ করিবে, ইহার অর্থ কী? বাবা লোকনাথ সেই প্রশ্নের বড় সুন্দর সহজ সরল একটা ব্যাখ্যা করলেন বা উত্তর দিলেন, দিয়ে বলছেন যে গুরু আদেশ সর্বদা স্মরণ করিবে। গুরুর আদেশ সর্বদা স্মরণ করিবে। গুরুর আদেশই গুরু। একটু আগে আমরা যখন বাবা লোকনাথকে যামিনী বাবা প্রশ্ন করলেন যে বাবা গুরু কে, তখন বাবা লোকনাথ গুরুর ডেফিনেশন দিলেন কি বলে, যে গুরু হচ্ছেন ঠেকা। যে যে স্থানে ঠেকে সেই স্থানেই সে শিক্ষা লাভ করে। গুরুর আদেশ, সেটাই হচ্ছে গুরু। এ আবার আর একটা ডেফিনেশন বাবা পরের যে প্রশ্নের উত্তরে যখন বাবা বলছেন তখন কিন্তু বাবার কাছ থেকে আমরা আর একটা উত্তর পাচ্ছি। সেটা কি, এই একই প্রশ্ন যদি বাবাকে আরেকবার করি যে বাবা গুরু কে, তখন বাবা বলছেন গুরুর আদেশই গুরু। দেখো এই একটা কথা, এবং তার থেকেও বড় হচ্ছে তার আগে বাবা বলে রেখেছেন কি, যে গুরুর আদেশ সর্বদা স্মরণ করিবে, গুরুকে সর্বদা স্মরণ করিবে। এই কথাটার অর্থ এবং এর উত্তর বাবা বলছেন গুরুকে সর্বদা স্মরণ করিবে, অর্থাৎ এর অর্থ কি দাঁড়াচ্ছে, যে গুরুর আদেশই গুরু। তুমি 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 তাঁর শরণাগত হয়েছ, তুমি তাঁর কাছে শরণ নিয়েছ, তুমি তাকে বলছো আমি শ্রেয় কি প্রেয় কি জানি না, বুঝি না, আমি বড় কনফিউজড। কী পথে গেলে জীবনে আমি শ্রেয় লাভ করব, অর্থাৎ কী পথে গেলে আমি জীবনে সেই একটা শ্রেষ্ঠ আমার অভিপ্সা, যেটা যে আমি যেন জীবনে সেই ঈশ্বর দর্শন করতে পারি, আমি যেন ব্রহ্ম দর্শন করতে পারি, আমি যেন সেই ব্রহ্মের আলোকে আলোকিত হতে পারি, এমন একটা অভিপ্সা, এমন একটা আকাঙ্ক্ষা, এমন একটা যে আমার অন্তরের আকাঙ্ক্ষা, সেইটাকে আমি পূর্ণরূপে যদি আমার মধ্যে রিয়েলাইজ করতে চাই, then what is the way? The simple thing is, if I want to realize God, then how do I do it?
জীবন তোমাকে কিছু কিছু পাঠ শেখায়, জীবনের কঠিন বাস্তব রূঢ় যে একটা দিক আছে, সামটাইমস ভেরি আনফেয়ার, সামটাইমস ভেরি একটা কেমন যেন একটা মনে হয় যেন একটা সব কিছুর থেকে একটা সরিয়ে একটা উত্তর আসছে, যে উত্তরটার মধ্যে একটা যেন কঠিন বাস্তব রূঢ় একটা অবস্থা। এই যে পরিস্থিতির মধ্যে একটা মানুষ, যে কোনো মানুষ সারা জীবনের চলার পথে যখন তখন যে কোনো মানুষ এমন যে কোনো অবস্থার সম্মুখীন হতে পারে যেটা অত্যন্ত কঠিন, ভেরি ডিফিকাল্ট টু ক্রস থ্রু দ্যাট হার্ডল, ভেরি ডিফিকাল্ট টু ওভারকাম দ্যাট চ্যালেঞ্জ, দ্যাট ডিফিকাল্টি দ্যাট ওয়ান ফেসেস। তখন ওই যে ফেসটা একটা মানুষের জীবনে আসে, when you are faced with hard tough times, when you really find it difficult to really find a solution instantly, then whatever you do, but out of it whatever lessons you learn, তুমি তার থেকে যে লেসেন্সগুলো লার্ন করো, তার থেকে যে ডাইরেক্ট অভিজ্ঞতা তুমি পাও, তার থেকে যে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স তুমি পাও, ওটা তোমার একটা লাইফ লং অ্যাসেট হয়ে রইল। বাবা লোকনাথ বলছেন ঠেকাই গুরু, অর্থাৎ তুমি যেখানে ঠেকে যাও সেখানে যে শিক্ষাটা লাভ করো, ওই শিক্ষাটার একটা ইমেজারেবল ভ্যালু আছে, সেটার একটা অদ্ভুত ভ্যালু আছে, যে জিনিসটা তুমি আর কিছুতে পাবে না। তুমি মুখস্থ বিদ্যা করে কিন্তু সেই ভ্যালুটা পেতে পারো না। বিভিন্ন রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ যে যাচ্ছে, এর থেকে হার্ড লেসেন্স আসছে। You are learning some life lessons out of this toughest time that humans on this planet are going through in every facet of their life. এই জায়গায় বাবার এই যে বাণী, গুরুকে সর্বদা স্মরণ করিবে, ওই যে আমি একটু আগে বলেছি যে অনেক সময় আমাদের কাছে কিন্তু এই কথাটা এসছে, সবসময় গুরু স্মরণ কর, দেখবি সব আপদ বিপদ কেটে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের কিন্তু কেউ এখন পর্যন্ত ডিফাইন করেনি এক্স্যাক্টলি গুরুকে সর্বদা স্মরণ করিবে এখানে কি অর্থটা কি, হোয়াট এক্স্যাক্টলি উই নিড টু ডু, আমাকে কি করতে হবে। গুরুকে যদি সর্বদা স্মরণ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে। গুরুকে সর্বদা স্মরণ করতে গেলে আমাকে কেবল গুরুর মূর্তি সেটা স্মরণ করলে হবে না, গুরুর আদেশকে স্মরণ করতে হবে। অর্থাৎ দেখবে তোমার কাছে গুরু, যাকে তুমি গুরু মেনেছো, যাকে তুমি মেন্টর মেনেছো, ইউ মাস্ট বি হ্যাভিং সাম মেন্টর, ইউ মাস্ট বি হ্যাভিং সাম গাইড, ইউ মাস্ট বি হ্যাভিং সামবডি হুম ইউ ট্রাস্ট, হুম ইউ রিপোজ লট অফ ইউর কনফিডেন্স, এবং ইউ লার্ন ফ্রম সাচ পারসন। এনি ওয়ান হু ইজ ইউর ট্রু টিচার, যিনি তোমার গুরু, তিনি তোমাকে নিশ্চয়ই কিছু আদেশ দিয়েছেন। তুমি ভালো করে স্মরণ করে দেখবে গুরু মন্ত্র দেবার পরেও কিন্তু আবার কিছু আদেশ দিয়ে দেন, এই জিনিসগুলো তুমি করবে। এই যে গুরু মন্ত্র দিলেন, দেবার পরেও বললেন 1 2 3 এই 3টে নিয়ম পালন করবি, বা এইভাবে কিন্তু পথ চলবি। কয়েকটা কথা উনি বলে দিলেন, ওটা তোমার কাছে মন্ত্র হয়ে গেল, ওটা মন্ত্র মূলম গুরুর বাক্যম, তোমার কাছে ওইটা সঙ্গে সঙ্গে মন্ত্রের মতন বসে যাবে। এবং যখন যখন গুরুর বাক্যটাকে তুমি স্মরণ করবে, যখন যখন গুরুর আদেশকে তুমি স্মরণ করবে, তুমি তখনই তাকে শিরোধার্য করলে যে গুরুর আদেশ এটা কিন্তু গুরুর থেকে আলাদা কিছু নয়। তার মানে আমরা জানলাম গুরুর আদেশই গুরু, ওই সময় গুরুর আদেশকে স্মরণ করা, এটা হচ্ছে গুরুকে সর্বদা স্মরণ করিবে। গুরু অর্থাৎ কি না, তাঁর কথা, তাঁর আদেশ, তাঁর উপদেশ, তিনি তোমাকে কিভাবে চলতে বলছেন সেটাকে তুমি যদি কেবল যখন তুমি বিপদে আপদে সংকটে পড়লে তখন হলেই হবে না, বা সাধারণভাবে যেভাবে চলছো তাহলে হবে না। তোমাকে কিন্তু সবসময় মনের মধ্যে গুরুর আদেশটাকে একটা ভেতরের অনুরণনের মতন রাখতে হবে। ঠিক যেমন জপমন্ত্র তুমি জপ করো এবং বারবার জপের ফলে তোমার ভেতরে আস্তে আস্তে একটা শক্তি জাগে, সেই শক্তির মধ্যে দিয়ে আস্তে আস্তে সেই ব্রহ্মজ্ঞানের যে একটা আলোক আছে সেটা তোমার সমস্ত শরীর মন প্রাণ বুদ্ধির মধ্যে ছেয়ে যায়। তখন তুমি জগৎটাকে আলাদা দেখো, তখন তোমার ব্যবহারিকটা পাল্টে যায়, তখন তোমার মধ্যে অনেক অনুকম্পা আসে, কম্প্যাশন আসে, অনেক দয়া আসে, করুণা আসে, একটা মানুষকে ক্ষমা করে দেবার ক্ষমতা আসে, আর একটা মানুষকে ভালোবেসে কাছে টানার ক্ষমতা আসে। এই সমস্ত ক্ষমতাগুলো যত তুমি গুরুমন্ত্র ঠিক ঠিক জপ করবে, নাম্বার 1
নাম্বার 2, মোস্ট ইম্পর্টেন্ট থিং, সাথে সাথে গুরুর আদেশ সেইটাকে শিরোধার্য করে সবসময় সেটাকে স্মরণ রাখতে হবে তোমাকে। তার কারণ ওই আদেশটাই গুরু। এবার গুরুর আদেশকে সর্বদা স্মরণ করিবে। তাহলে আমি স্মরণ করছি কোনটা? আমি গুরুর আদেশটাকে স্মরণ করছি। গুরুর আদেশ একটা হচ্ছে মন্ত্র, একটা হচ্ছে তাঁর দেওয়া মন্ত্র, এটা হচ্ছে আদেশ। আর একটা আদেশ কি? কেন ওটা তো শব্দ ব্রহ্ম, ওটা একটা দিয়েছেন তিনি। আর একটা হচ্ছে তিনি নিশ্চয়ই তোমাকে সাধন কিছু প্রণালী দিয়েছেন। হি মাস্ট হ্যাভ ইনস্ট্রাক্টেড ইউ সাম ভেরি important instruction as to how you will practice your sadhana, how you will practice your day-to-day rituals of emancipating or adding value to your spiritual reality. এই যে ডেইলি প্র্যাকটিসটাকে তুমি কিভাবে করবে, সেই জায়গায় গুরু তোমাকে যে আদেশ দিয়েছেন ওটা তোমাকে স্মরণ রাখতে হবে। সুতরাং আমরা আজকে কি বুঝলাম এখানে? ছোট্ট করে আমরা এইটুকু বুঝলাম যে গুরু হচ্ছেন ঠেকা। ঠেকলে আমরা শিখি, যেখানে আমরা শিখি সেখানেই গুরুর প্রকাশ। তার মানে কি? গুরু কে? গুরু একমাত্র তিনি যিনি আমার ভুল ত্রুটি ভ্রান্তিটাকে আমার মন থেকে মুছে দেন। ভুল ত্রুটি ভ্রান্তিটা অজ্ঞানতা, অবিদ্যা, ইগনোরেন্স, ওই ইগনোরেন্সটা যিনি মুছে দেন, অজ্ঞান, অবিদ্যা এবং আনকনসিয়াসনেস, এগুলো সমস্ত অন্ধকারের ব্যাপার, এগুলো তমসার থেকে আসে। কিন্তু গুরুকে? গুরু হচ্ছেন গুরু যিনি অন্ধকার থেকে আমাদের আলোর জগতে নিয়ে যান। এই যে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার জন্য যিনি আমাদের জীবনে এসে আত্মপ্রকাশ করেন, সেই স্বয়ং ঈশ্বরের প্রতিভূ রূপে, তাকে আমরা যদি কেবল শরীর ভেবে থাকি তাহলে ভুল হয়ে যাবে। আমরা পদে পদে ভুল করে ফেলব। কেবল যদি তাকে শরীর ভাবি, সেটা একটা লোকালাইজড হয়ে গেল। কোথাও একটা জায়গায় তিনি থাকেন, কখনো তোমার কাছে আসেন, কখনো তুমি তাকে দেখতে পাও, অনেক দিন তুমি তাকে দেখতে পাওনি, হঠাৎ একদিন শুনলে যে অনেকের কাছে আমি শুনেছি আমার গুরু দেহ রেখেছেন, তারপর থেকে আর আমি গুরুকে পাই না, খুব কষ্ট পাই। যখন গুরু ছিলেন কাছে যেতাম, কত কিছু বলতেন, কত কিছু শুনতাম, কত আনন্দ পেতাম তার এই এখন সেগুলো আর পাই না। না, গুরু নিত্যবস্তু, তাঁর বিনাশ নাই। স্বয়ং বাবা লোকনাথের কথা। বাবা লোকনাথ বলছেন আমি নিত্যবস্তু, আমার বিনাশ নাই। আমি বলছি গুরু নিত্যবস্তু, গুরুর বিনাশ নাই। যে গুরু লোকনাথ, সে গুরুর বিনাশ নাই। কেন? তার কারণ হচ্ছে আমার স্মরণ, আমি যে মুহূর্তে তাঁর আদেশ, তিনি যদি বলে থাকেন যে জানবি সুখ দুঃখ দুটোই কিন্তু তাপ, সুখও তোর তাপ, তুই সুখের যে পিয়াসী হয়েছিস, সুখের জন্য তুই কত অজ্ঞান অন্ধকারের মধ্যে কত কাজ করে যাচ্ছিস, কত মানুষকে জ্ঞানে অজ্ঞানে কষ্ট দিচ্ছিস বাক্যের দ্বারা, এগুলো সব তো তোর কাছে ফিরে আসবে। এই যে কথাগুলো, এই কথাগুলো যদি আমি স্মরণ রাখি, তাহলে আমার দৈনন্দিন ব্যবহারিক জীবনে আমি ভীষণ সচেতন থাকব যে আমার কায় মন বাক্যে কোথাও যেন আমি কাউকে যেন এতটুকু পীড়া না দিই, কষ্ট না দিই। তার কারণ জানবে যে আর একটা প্রাণে যদি আমি কোনোভাবে একটু আঘাত পৌঁছে দিই, আমি হয়তো বুঝতেও পারলাম না, কিন্তু আমার অজ্ঞানেও যদি আমি কাউকে কোনো আঘাত পৌঁছাই, সে যদি কষ্ট পায়, তোমাকে তো হয়তো সে বলতে পারলো না, বিকজ ইউর পজিশন ইজ হাই, তুমি হয়তো হায়ার কন্ট্রোলিং পজিশনে আছো, তুমি আরেকজনকে ডিকটেট করতে পারো, আরেকজনকে তুমি চোখ রাঙাতে পারো, আরেকজনকে তুমি দু চারটে ছোটো কথা বলতে পারো, বিকজ ইউ আর ইন এ পজিশন, হায়ার পজিশন, কন্ট্রোলিং পজিশন। কিন্তু তবু জানবে একটা সাধারণ মানুষ, গরিব মানুষ, তারও যদি বুকে ব্যথা লাগে, ঈশ্বরের বুকে ব্যথা লাগবে, এবং তোমার কাছে এই ব্যথা আজ নয় কাল ফিরে আসবে। তার কারণ তুমি গুরুকে সেই সময় স্মরণ রাখোনি। গুরু মানে তুমি যার কাছে দীক্ষা নিয়েছো তিনি নন। গুরু মানে হচ্ছেন তার বাক্য, তার বাণী, তার আদেশ, তার উপদেশ। এই জায়গায় যদি আমরা সেই সময় যদি খেয়াল রাখতে পারতাম, তাহলে আমার জিহ্বার ডগায় হয়তো আসবে একটা কোনো কথা, একটা এমন কোনো কোটি কথা আসবে বলবার জন্য রেডি। সেই সময় যদি আমি ওকে স্টপ করতে পারলাম, আমার গুরুর বাক্য স্মরণ এলো আমার কাছে যে না, কখনো কোনো অবস্থার মধ্যে কাউকে কোনো পীড়াদায়ক কথা বলিস না, আর ঝট করে সবার বিচার করতে বসিস না।
যত বিচার করবি তত দেখবি প্রত্যেকটা মানুষের মধ্যে কত দোষ দেখতে পাবি, যত দোষ দেখবি তত আস্তে আস্তে তোর মধ্যে দোষ ভরে যাবে। এগুলো হলো গুরুর বাণী। এই কথাটাকে আমি যখন স্মরণ করব, তখনই কিন্তু আমার পুরো কী হবে, ওই গুরুর শক্তি তখন আমার মধ্যে আস্তে আস্তে করে ডিসেন্ড করবে। সো ট্রাই। বাবা লোকনাথ এখানে কি সুন্দর করে আমাদের আজকে বুঝিয়ে দিলেন যে গুরুকে ঠেকা একটা গেল, গুরুকে না, তার আদেশই গুরু। আমি যদি সব সময় গুরুকে স্মরণ করতে চাই, তাহলে আমি কেবল জপ, কেবল তার শরীর, কেবল তার রূপ, এটার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। তার থেকেও বড় জিনিস, ওই জপের সাথে সাথে আমি আর একটা জিনিস স্মরণে রাখবো। সেই স্মরণটা কি? সেই স্মরণটা হচ্ছে তিনি আমাকে কি শিখিয়েছেন, তিনি আমাকে কি পথে চলতে বলেছেন। স্পেশালি আমার চরিত্র, আমার প্রকৃতিকে সেই পরম বিদ্যা দেবার জন্যে, আমার প্রকৃতিকে তিনি কিভাবে মোল্ড করবার জন্যে তিনি আমাকে শিক্ষা দিয়েছেন, সেটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। আমার মনে হয় যে এটা একটা গভীরভাবে মননের প্রয়োজন আছে। এইটি আজকের আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট লেসন অফ দি ডে। সেটা কি? যে গুরুর আদেশ সর্বদা স্মরণ রাখিবে। এই স্মরণটা কি? গুরুর আদেশটাকে স্মরণ করা। গুরুকে স্মরণ করা মানে গুরুর আদেশকে স্মরণ করা। তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। যত বাধা বিপত্তি, যত বিঘ্ন, যত কঠিন সমস্যায় আসুক না কেন, গুরু শক্তির কাছে সে পরাজিত হতে বাধ্য। গুরু শক্তির পারে আর কোনো শক্তি নেই। না গুরোর অধিকম, না গুরোর অধিকম, না গুরোর অধিকম। গুরুর থেকে শ্রেষ্ঠ, গুরুর থেকে বড়, গুরুর থেকে আর গুরুতর কিচ্ছু নেই। না গুরোর অধিকম, না গুরোর অধিকম, না গুরোর অধিকম। কিন্তু গুরু বাক্যকে যদি আমি স্মরণ রাখতে পারি, গুরুর আদেশকে যদি আমি স্মরণ রাখতে পারি, এবং গুরুর আদেশকে যদি আমি অনুসরণ করতে পারি, অনুশীলন করতে পারি, প্র্যাকটিস করতে পারি, ইফ আই ক্যান ব্রিং দি ওয়ার্ডস অফ মাই মাস্টার ইনটু মাই ডেইলি প্র্যাকটিস, then you can be rest assured you are living your master. You are living your master. Your master is not separate from you. He is not somewhere up there or there. He is in you. And thus you can manifest the Guru. Thus you become the very embodiment of the Guru Shakti. And that is what Guru does. He gives himself totally to you. গুরু কি করেন? গুরু নিজেকে সম্পূর্ণ তোমার মধ্যে দিয়ে দেন। পরশমণি, পরশমণি, পরশমণিতে যদি একটা তুমি ছোঁয়াও, সঙ্গে সঙ্গে সে, কিন্তু একটা জিনিস, লোহাটা সোনা হয়ে যায়, কিন্তু পরশমণিকে ছুলে তবে হয়। আর গুরু কি করেন? গুরু তোমাকেও পরশমণি করে দেন। পরশমণি কিন্তু লোহাকে সোনা করে, কিন্তু লোহাকে পরশমণি করতে পারে না। গুরু তোমাকে পরশমণি করে দেন, আবার তুমি তোমার শিষ্যকে পরশমণি করে দাও। গুরু পরম্পরা এইভাবেই নেমে এসেছে, ব্রহ্মজ্ঞান এইভাবে নেমে এসে, ঈশ্বর দর্শন এইভাবে নেমে এসেছে। আর আমাদের জীবনে যদি এইটাকে যদি ঠিক ঠিক রেখে আমরা এগোতে পারি, আমরা নিশ্চয়ই সর্ববিঘ্ন মুক্ত হয়ে আমরা আনন্দের স্থিতি লাভ করতে পারব। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।